ফটিকজান মোল্লার কান্না। এক পাগলাটে কবির মরমী সুরের কদর। ফটিকজান মোল্লার কান্না। এক সন্ধ্যায় গ্রামের সভায় বসেছিল গানের আসর। দূর দূরান্ত থেকে আসা শত শত গ্রামের মানুষ, মুরব্বি সবাই মিলে এক উৎসবের আমেজ। সবার মাঝে বসে আছেন ফটিকজান মোল্লা, গ্রামের সবচেয়ে বয়স্ক ও সবচেয়ে বড় গানপ্রেমিক। গানের প্রতি তার ভক্তি অগাধ, কিন্তু আজকের আসরের গানগুলো তাকে বিরক্তির অতলে ডুবিয়ে দিচ্ছিল। শিল্পীরা একের পর এক হিন্দি ও অন্যান্য ভাষার গান গাইছেন, যা ফটিকজান মোল্লার একেবারেই ভালো লাগছে না। তার মন যেন তৃষ্ণার্ত হয়ে আছে এক টুকরো দেশীয় সুরের জন্য। সময় গড়িয়ে যাচ্ছিল, ফটিকজানের বিরক্তিও বাড়ছিল। যখন প্রায় সবাই গান গেয়ে শেষ, তখন মঞ্চে এলেন এক অপরিচিত লোক। তার নাম মফিজ, রংপুরের একজন দিনমজুর কামলা। পোশাক আশাকে সাদামাটা, চেহারায় বুনো টেপারের সরলতা, কিন্তু তার চোখে ছিল এক ভিন্ন ডিউটি, যেন সে এক মরমে কবি। মফিজ মঞ্চে উঠেই এক অন্যরকম গান শুরু করলেন। মফিজের গানটি তার নিজের জীবনের অভিজ্ঞতা থেকে তৈরি। একদিন মাঠে যাওয়ার পথে সে দেখে একটি কুকুর স্কুলের বারান্দায় মাথা গুজে শুয়ে আছে। তার সেই দৃশ্য মনে পড়ে গেল আর সুরের টানে গাইল, ওরে কুকুরি মুখুরি হইয়া তুমি কি ভাবরে মন। এই লাইন শুনে ফটিকজান মোল্লা একেবারে খামোশ হয়ে গেলেন। চারপাশে সবাই হো হো করে হেসে উঠল। এ কেমন গান! মফিজের দিকে আঙুল তুলে অনেকেই ফাজলামো শুরু করেছে বলে হাসাহাসি করছে, কিন্তু ফটিকজানের চোখে টপ টপ করে জল গড়িয়ে পড়ছে। তিনি চোখ বন্ধ করে গভীরভাবে কিছু ভাবছেন। মফিজ গানে মগ্ন হয়ে গাইলেন দ্বিতীয় লাইন, ওরে একবার ওঠো একবার বসো কি দেখো রে মন। এই লাইনটুকু শুনে ফটিকজান মোল্লা আর নিজেকে ধরে রাখতে পারলেন না, অঝরে কেঁদে ফেললেন। শ্রোতারা ও সভাপতিরা তখনও হাসিতে ফেটে পড়ছেন। উজির, নাজির ও সাঙ্গপাঙ্গরা মফিজকে নিয়ে ঠাট্টা করছে, এ কি গান রে বাবা, পাগল নাকি? কিন্তু ফটিকজান মোল্লা যেন এক গভীর ধ্যানে নিমগ্ন। মফিজের গাওয়া প্রতিটি শব্দ তার অন্তরে গিয়ে বিঁধছে। মফিজ এরপর তৃতীয় লাইনটি গাইলেন, যা সে দেখেছিল পাটের জমিতে, যেখানে মানুষরা রোদে পাট কাটতে উঠতে বসতে হাঁপিয়ে উঠছিল। ওরে দৌড়ায় দৌড়ায় যাও, ফিরে ফিরে যাও, কি দেখো রে মন। এই লাইনটি শুনে ফটিকজান মোল্লা হাউমাউ করে কেঁদে উঠলেন। ততক্ষণে শ্রোতারা মফিজকে ঘিরে ধরেছে, অনেকে তাকে তাড়িয়ে দেওয়ার কথাও বলছে। ফটিকজান মোল্লা চোখ খুলে দেখলেন এই দৃশ্য। তিনি সবাইকে শান্ত করে হাত তুলে থামালেন। তোমরা কি এই গানের অর্থ বুঝতে পেরেছ? ফটিকজান মোল্লা দৃঢ় কণ্ঠে জিজ্ঞাসা করলেন। তোমরা তো কিছুই বোঝনি, কেবল হাসি ঠাট্টা করছ। ফটিকজান মোল্লা তখন মফিজার গানের শানে নুজুল ব্যাখ্যা করতে শুরু করলেন। তার কথা শুনে সবাই নীরব, স্তব্ধ। ওরে কুকুরি মুখুরি হইয়া তুমি কি ভাবরে মন। মফিজ যখন এই কথা বলল, আমার মনে পড়ে গেল মায়ের গর্ভে থাকার দিনগুলো। আমি যখন মায়ের গর্ভে ছিলাম, তখন আমি যেন এক কুকুরি মুখুরি, গভীর ধ্যানে নিমগ্ন। মফিজের গান আমাকে সেই কথা মনে করিয়ে দিয়েছে। ফটিকজান মোল্লা এরপর বললেন দ্বিতীয় লাইনের অর্থ, ওরে একবার ওঠো একবার বসো কি দেখো রে মন। এই লাইন শুনে আমার মায়ের সেই যন্ত্রণার কথা মনে পড়ে গেল। মা যখন 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছিলেন, তখন যন্ত্রণায় একবার উঠতেন একবার বসতেন। মা ভাবতেন একবার উঠলে হয়তো ভালো লাগবে, আবার যন্ত্রণায় বসে যেতেন। মফিজের গান আমার মায়ের সেই কষ্টকে স্মরণ করিয়ে দিয়েছে। ফটিকজানের কথা শুনে সবার চোখে জল এসে গেল। যে গান শুনে তারা হাসাহাসি করছিল, সেই গানের গভীর অর্থ শুনে তারা শ্রদ্ধায় নত হল। মফিজ, সেই রংপুরের কামলা, একজন মরমে কবি, তার সরল গানের মধ্য দিয়ে যে গভীর দর্শন তুলে ধরেছিল, তা আজ সবার হৃদয়ে স্থান করে নিল। ফটিকজানের কান্না ছিল কেবল তার একার নয়, তা যেন ছিল শত শত বছরের লোকায়ত সংস্কৃতির এক আবেগঘন প্রকাশ।